বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি দু রকমের শাক, মেলেঞ্চা শাক এবং তেলাকুচা পাতা শাক। এই যে মেলেঞ্চা শাক, আপনারা কে কি শাক বলেন আমি তো জানি না। এখন আমি জানি এটা মেলেঞ্চা শাক, আর অনেকে হেঁচি শাকও বলে। আর হচ্ছে তেলাকুচা পাতা, এটাকে বড়া পাতাও বলে, কেউ কুচিলা পাতা বলে, কেউ হলো গ্রাম অঞ্চলে হয় এই যে এরকম হয়। আমি এগুলো বড় পাতাগুলো আমাদের বাড়ির পাশে ছিল, তো আমি এগুলো নিয়ে আসছি। তো এগুলোর আমার শাক রান্না হবে। আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, আর লাগবে রান্নার সাদা তেল আর লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প তেল দিব, যেহেতু একটা শাকটা মিশে যাবে, তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দুটো রসুন দিয়ে দিলাম। এখন দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ একটু পরে দিব। পেঁয়াজ রসুনটা লাল করার প্রয়োজন নেই। এই শাকের ভর্তাও খাওয়া যায়, আপনারা চাইলে এটা ভর্তাও করে খেতে পারেন। হেঁচি শাক, যেটা আমরা যেটাকে বলি মেলেঞ্চা, সেটা শাকের ভর্তাটা খুব মজা হয়। শাকও মজা লাগে, ভর্তাটাও মজা হয়। তো এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। এই শাকটা এখন আমি দিয়ে দেবো, বেশি লাল করার প্রয়োজন নেই। এই অবস্থা থাকতে থাকতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আর কি এটা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা দিয়ে দিলাম। শাকগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিব, আমি 2 মিনিট পরে দিব। তা আমরা 2 মিনিট পরে ফিরে আসলাম 2 মিনিট পর। আমার শাকটা এখন এই অবস্থা এখনো আছে, তো আমি একটু কমিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের টিনের চাল ঝকঝক করতেছে বৃষ্টির পানির আওয়াজে। তো আমি আর 5 মিনিট পর ফিরে আসছি। আমি এখন ঢাকনাটা খুলে দিব। মাশাআল্লাহ, আমার শাকটা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ করে যে শাকটা হয়ে গিয়েছে আমাদের, যে শাকটা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে চলেন পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মেলেঞ্চা শাক ভাজি। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। এটা তো গরম ভাতের সাথে অবশ্যই খুব মজা করে খাওয়া যায়। শাক তো আমরা সবভাবেই রান্না করি, আপনারা এইভাবেও রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজা। এটার ভর্তাটাও মজা, শাকটাও মজা। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আর বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।